নতুন আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে গত নভেম্বরে যে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই মৃত্যুদণ্ডের আদেশ কি স্থগিত করে দেয়া হচ্ছে? সরকার কি সেরকম কোনো সিদ্ধান্ত নেবেন? অনেকে আশ্চর্য হতে পারে এই প্রসঙ্গটা, কিন্তু এই প্রসঙ্গটা আসার প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে, তাই আলোচনা টেবিলে এসেছে। যদিও এই মুহূর্তে সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, কিন্তু আলোচনাটা একেবারেই অপ্রাসঙ্গিক নয় বলে মনে করছেন অনেকে। এই আলোচনা যেমন হচ্ছে, তেমনি সেপ্টেম্বর নাগাদ শেখ হাসিনা দিল্লি দূতাবাসে, বাংলাদেশের যে দূতাবাস, সেখানে ট্রাভেল পাস চাইবেন বাংলাদেশ সরকারের কাছ থেকে, এমন আলোচনাও চলছে। কিন্তু এরই মাঝে চিফ প্রসিকিউটর একদিন আগে যে বক্তব্য দিয়েছেন যে আইনি দিক থেকে তার নিজের দেশে ফেরার কোনো স্কোপ নেই, সুযোগ নেই, তাকে ভারতকেই হস্তান্তর করতে হবে এবং আসামি হিসেবে গ্রেপ্তার করে হস্তান্তর করতে হবে। শেখ হাসিনার নিজের কোনো ফেরার স্কোপ নেই, কিন্তু শেখ হাসিনা তার দল অন্য কথা বলছে, প্রস্তুতি নিচ্ছে অন্যরকম। আর আগের কথাটা তো বললাম, এই দুটো বিষয় নিয়ে কি আলোচনা হচ্ছে, কি আলোচনা সমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে, চলুন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি যে এই দুই আলোচনার গ্রহণযোগ্যতা, বাস্তবতা কতটা আছে, কতটা নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ, এদিকে ট্রাভেল পাস। মৃত্যুদণ্ড আদেশের বিষয়ে একটু পরে আসি, ট্রাভেল পাসের ব্যাপারে আলোচনা করি। আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বরাত দিয়ে বিভিন্ন বিভিন্ন সাংবাদিক দাবি করছেন যে শেখ হাসিনা সেপ্টেম্বরের শেষ নাগাদ অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ট্রাভেল পাস চাইবেন বাংলাদেশ সরকারের কাছ থেকে। ট্রাভেল পাস তখনই দেয়া হয় যখন কারো পাসপোর্ট থাকে না, বিদেশে থাকা কারো পাসপোর্ট থাকে না। এই প্রসঙ্গটা আলোচনা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপারেও অন্তর্বর্তী সরকারের আমলে। তখনকার পররাষ্ট্র উপদেষ্টা, তাকে আমরা বলতে শুনেছিলাম যে তারেক রহমান ট্রাভেল পাস চাওয়া মাত্রই তাকে দেয়া হবে, এই ব্যাপারে কোনো রকমের কোনো সংকট নেই, সন্দেহ নেই। তারেক রহমানেরও পাসপোর্ট ছিল না, সেই পাসপোর্ট তিনি ব্যবহার করতেন না, কিংবা ইংল্যান্ডের কর্তৃপক্ষের কাছে পাসপোর্ট দিয়ে দিয়েছিলেন, সারেন্ডার করেছিলেন, এরকম আলোচনা সমাজে ছিল। কিন্তু তারেক রহমানের ফিরতে সমস্যা হয়নি। অন্তর্বর্তী সরকার তার ফেরার পথটা একেবারে পরিষ্কার করে দিয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল, সেটাও আমরা পরবর্তীতে দেখেছি, সেই শঙ্কাও কাটিয়ে ওঠা হয়েছে। যদিও তারেক রহমানের নিরাপত্তায় বুলেট প্রুফ বাস, বুলেট প্রুফ গাড়ি এগুলো কেনা হয়েছিল, যেগুলো তিনি ব্যবহার করছেন এখন। শেখ হাসিনার এই দেশে ফেরা, এর আগে শেখ হাসিনা দেশে ফিরেছেন আরও দুইবার। সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 81 সালে তিনি ভারতে অনেক দিন থাকলেন, তারপরে বাংলাদেশে ফিরলেন। এরপরে 2007 সালে 111 সরকারের সময়ে তিনি বিদেশে ছিলেন এবং বিদেশে থাকা অবস্থায় তার দেশে ফেরার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৎকালীন অন্তর্বর্তী সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তার ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরবর্তীতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল, যেহেতু নিষেধাজ্ঞা আছে তাকে বিমানে চড়তে দেওয়া হয়নি। এই ব্যাপারটা আন্তর্জাতিক গণমাধ্যমে, দেশের গণমাধ্যম তো অবশ্যই, আন্তর্জাতিক গণমাধ্যমে এত বেশি ফলাও করে প্রচার হয়েছিল যে তখনকার অন্তর্বর্তী সরকার পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা আবার তুলে নিতে বাধ্য হয়েছিল, শেখ হাসিনা ফিরেছিলেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে সেই সময় শেখ হাসিনা যখন ফিরেছিলেন, তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছে তার ফেরাকে কেন্দ্র করে, বিমানবন্দর থেকে শেখ হাসিনার বাসা পর্যন্ত। সেই কারণে আশঙ্কা করা হচ্ছে এবারও যদি শেখ হাসিনা নিজে থেকেই ফিরতে চান, তাহলে এরকম শোডাউন কিংবা তার চাইতেও বড় শোডাউন আওয়ামী লীগ করার চেষ্টা করতে পারে। সেটা সরকারের পক্ষে অনেক বেশি কঠিন হবে মোকাবেলা করা কিংবা ঠেকানো। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যদি সেটা ভণ্ডুল করতে চায়, তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে, একটা বাজে সিচুয়েশন তৈরি হতে পারে।
সেটা আমরা কেউই প্রত্যাশা করি না যে দেশের মধ্যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান, তাহলে সরকার কি ট্রাভেল পাস শেখ হাসিনাকে দেবেন কিংবা অনুমতি দেবেন? বিভিন্ন সূত্র বলছে যে এই ক্ষেত্রে এক ধরনের মানে সিদ্ধান্তহীনতাই রয়েছে সরকার। কিছুদিন আগে একটা গণমাধ্যম নিউজ করেছিল, বিএনপির নেতাদের বিভিন্ন সোর্স দিয়ে তারা দাবি করেছিল যে শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিতে চায় না বিএনপি। কিন্তু সত্যি সত্যি শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চান, ট্রাভেল পাসের মেয়াদ হয় সাধারণত 3 মাস। সেই 3 মাসের মধ্যে তাকে মানে দেশে ফিরতে হবে ট্রাভেল পাস নিলে। সেটা যদি সরকার দেয়, তাহলে শেখ হাসিনা ফিরলে যে শোডাউন হবে, সেই শোডাউনটাকে মানে সরকারের এক ধরনের বিপক্ষে চলে যেতে পারে বলে অনেকে মনে করছেন। আবার সরকার যদি ট্রাভেল পাস না দেয়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক খবর হবে এবং তখন অনেকেই দাবি করার স্কোপ পাবেন যে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। এই যে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত, এই বক্তব্যগুলো আসলে মিথ্যা বক্তব্য। শেখ হাসিনাকে তারা ফেরাতে চায় না বলে তিনি যখন নিজেই ফিরতে চাচ্ছেন, তখন তাকে ট্রাভেল পাস দেয়া হচ্ছে না। সুতরাং সরকারের মধ্যে একটা উভয় সংকট অবস্থা রয়েছে। কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা থেকে আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন যে শেখ হাসিনা ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং কেউ কেউ এই আলোচনাও করছেন যে তাকে যদি বিমানে ফিরতে দেয়া না হয়, তাহলে স্থলপথে তিনি আসবেন। স্থলপথে আসার ক্ষেত্রে কি ভারত তাকে সহযোগিতা করবে, সেই প্রশ্নও আসে। আর স্থলপথে আসার ক্ষেত্রে তিনি বাংলাদেশের সীমানায় আসলেই তো তাকে গ্রেপ্তার করা হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, গ্রেপ্তার তো বিমানে আসলেও তাকে করা হবে, মানে তাকে হয়তো নিজে থেকে আত্মসমর্পণ করার জন্য কোর্টে যাওয়ার সুযোগই দেয়া হবে না। এটা একটা মানে মিনিমাম ব্যাপার, এটা হবেই। এবার আসি মৃত্যুদণ্ড স্থগিতের প্রসঙ্গটা কেন বললাম, সেটা হাস্যকর প্রসঙ্গ কিনা। যে কারণে এই আলোচনাটা অনেকে করছেন, ব্যাপারটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। কারণ একটা ঘটেছে বলে আরেকটা ঘটবে, এটা হওয়ার কথা নয়। কি ঘটনা ঘটেছে আমরা জানি যে শেখ হাসিনার আমলে, আওয়ামী লীগের আমলে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচারের একজন আসামি মাওলানা আবুল কালাম আজাদ, যিনি এনটিভিতে কোরআনের আলো ছড়াতেন, কোরআনের প্রশ্নোত্তর এরকম একটা প্রোগ্রাম করতেন, এনটিভি তাকে দিয়ে প্রোগ্রাম করাতো। মানে আওয়ামী লীগের আমলে দাবি করা হচ্ছিল তিনি এক কুখ্যাত রাজাকার, যুদ্ধাপরাধী, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তখন তার মৃত্যুদণ্ডের শাস্তি হয় এবং তিনি পালিয়ে পাকিস্তানে চলে যান। পাকিস্তানে চলে যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার, এই ইউনূস সরকার যখন আসে, শেখ হাসিনা সরকারের পতনের পরে ইউনূস সরকার আসার পরেই তিনি ফিরে আসেন। সেই ফিরে আসাটা সম্ভবত গত বছরের জানুয়ারিতে তিনি ফিরে আসেন এবং ফিরে এসে মজার ব্যাপার হচ্ছে তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে হাজিরা দেন, সারেন্ডার করেন এবং সারেন্ডার করার পরে তার মানে যেটা হয় জামিন, এবং সবথেকে বড় যে কথাটা আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার তার মৃত্যুদণ্ডাদেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দেয়। অন্তর্বর্তী সরকার তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় স্থগিত করে দেয়। তার মানে আবুল কালাম আজাদের যে মৃত্যুদণ্ডের ব্যাপার, সেটা মানে এখন স্থগিত রয়েছে, সেটা কার্যকর করার অপশন নেই যতক্ষণ পর্যন্ত সেই স্থগিতাদেশ তুলে নেওয়া না হচ্ছে। এই ঘটনাটা যেহেতু ঘটেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামির মৃত্যুদণ্ড স্থগিত করেছে অন্তর্বর্তী সরকার এবং মেটিকুলাস ইউনূস সরকার। সেই কারণেই চতুর্দিকে আলোচনা হচ্ছে যে দ্বিতীয় কোনো সাজা স্থগিতের ঘটনা শেখ হাসিনার সাজার ব্যাপারে হবে কিনা, এবং এটা হওয়ার যে অপশন তৈরি হয়েছে এবং অপশনটা তৈরি করেছেন ইউনূস সরকার, সেই কারণেই এই আলোচনাটা অনেকে উস্কে দিচ্ছেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঠিক একইভাবে স্থগিত হতে পারে। সেটা আন্তর্জাতিক চাপের কারণে হতে পারে কিংবা রাজনৈতিক চাপের কিংবা রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করার জন্য হতে পারে। এই আলোচনাটা যারা করার চেষ্টা করছেন তাদের আলোচনা করার তো অধিকার রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের মানে ওন করার ব্যাপার ছিল মাওলানা আবুল কালাম আজাদ, কারণ ইউনূস সরকার 1.5 বছরে যা করেছে ওই পক্ষের হয়েই করেছে। সুতরাং খুব স্বাভাবিক তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করে দেওয়া। আর একটা তো আমরা দেখেছি যে
উচ্চ আদালত থেকে একেবারে পুরোপুরি খালাসি হয়েছে, সেটা ভিন্ন কথা। আদালতের সিদ্ধান্ত নিয়ে তো আর কথা বলার স্কোপ নেই। আদালত হয়তো ঠিক মনে করেছেন সেটাই করেছেন। কিন্তু সরকার যখন স্থগিত করেছে, ইউনূস সরকার তাকে ওন করে বলেই স্থগিত করেছে। বিএনপি সরকার কি শেখ হাসিনাকে ওন করে? বিএনপি সরকার কেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করবে? এই প্রশ্ন তো খুবই স্বাভাবিক প্রশ্ন এবং এটাই একমাত্র ভ্যালিড প্রশ্ন। সুতরাং শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত হবে এবং সেটা বিএনপি সরকার করবে, এই ভাবনাই যারা রয়েছেন কিংবা এই কল্পনার জগতে, স্বপ্নের জগতে যারা রয়েছেন, আমার মনে হয় যে মিথ্যা স্বপ্নই দেখছেন। এরকম স্বপ্ন দেখা উচিত নয়। এই আলোচনা যখন করছি তখন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তার সঙ্গে গণমাধ্যম কথা বলেছে। সেটার একটু অংশ চলুন একটু জানি। দেশে ফিরলে শেখ হাসিনার জামিনের কোনো সুযোগ আছে কি না, সেই প্রশ্নের উত্তরে আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর তিনি বলছেন, আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড পাওয়া আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। যদি শেখ হাসিনাকে কোনোভাবে বাংলাদেশে আনা হয় অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়, কিন্তু তিনি কিন্তু অপশনের কথা বলছেন, অথবা তাকে বাংলাদেশে পাওয়া যায়। গতকালকেই তিনি বলেছেন তার নিজের থেকে দেশে ফেরার কোনো স্কোপ নেই, আইনি স্কোপ নেই, অথচ আজকে আবার বলছেন অথবা তাকে বাংলাদেশে যদি পাওয়া যায়। তাহলে সঙ্গত কারণেই যেহেতু তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ, তিনি প্রথমে জেলে যাবেন, খুবই স্বাভাবিক, জেলে যাবেন। আপিলের বিষয়ে তিনি বলেন যে রায় ঘোষণার নির্ধারিত 30 দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়ায় শেখ হাসিনা আপিলের অধিকার খুইয়েছেন। তিনি বলেন, আইনের সেকশন 21(3) পরিষ্কার করে বলছে 30 দিন পরে আর কোনো আপিল হবে না। যদি আপিল করার সুযোগ না থাকে তাহলে সাজা বহাল থাকবে, তবে চূড়ান্তভাবে বিষয়টি নির্ভর করছে সর্বোচ্চ আদালতের উপরে। এখন তিনি বোধহয়, আমিনুল ইসলাম তিনি বোধহয় ভুলে গেছেন যে এই যে আবুল কালাম আজাদের কথা বলছি, মাওলানা আবুল কালাম আজাদ, তিনি আপিলের সুযোগ পেলেন কিভাবে তাহলে? এটা তো একটা বড় প্রশ্ন। তিনি এত বছর পরে দেশে ফিরলেন, দেশে ফিরেই তার মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করা হলো, তিনি আপিল করলেন, কিভাবে পেলেন এই সুযোগটা? যাই হোক, বাংলাদেশে আইন থাকে, আইনের বাইরে ক্ষমতার দাপটে অনেক কিছু হয়, এটা আমরা জানি। যার ক্ষমতা আছে সে অনেক কিছু করে, যার ক্ষমতা নেই সে কিছুই করতে পারে না। এখন বাস্তবতা তাহলে কি দাঁড়াচ্ছে? শেখ হাসিনা যদি ট্রাভেল পাস চায় তাহলে তাকে ট্রাভেল পাস দিয়ে আওয়ামী লীগকে শোডাউন করার অপশন করে দেবে বিএনপি সরকার, নাম্বার 1। নাম্বার 2, ট্রাভেল পাস না দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের চাপের মধ্যে পড়বে তারা। নাম্বার 3, মৃত্যুদণ্ডাদেশ আবুল কালাম আজাদের ক্ষেত্রে স্থগিত হয়েছে, মেটিকুলাস ইউনূস সরকার স্থগিত করেছে, তাই বলে কি আওয়ামী লীগপন্থী যারা রয়েছেন তারা স্বপ্ন দেখবেন যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশও স্থগিত হবে? অনেকগুলো প্রশ্ন, উত্তর জানা থাকলে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।